হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো আজকে দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কি। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডই দেখবেন। তো চলুন দেখে নিই কারেন্ট এনার্জি আপনার জন্য কি। তো প্রথমেই এঞ্জেলস থেকে দেখি, এঞ্জেল কার্ড থেকে কি বলছে রিলেশনটা সম্পর্কে বলছে হার্ট টু হার্ট কনভারসেশন। আপনাকে এখানে এঞ্জেল বলছে যখনই আপনার পার্টনারের সঙ্গে কথা হবে ভালোভাবে, নিজের মনের কথাগুলো স্পষ্টভাবে আপনি বলুন। আপনি হয়তো নিজের মনের কথাগুলো বলতে পারেন না। রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং, ছেলে মেয়ে সেম সেক্স রিলেশন থার্ড জেন্ডার সবাই দেখতে পারে, সব রাশির মানুষ দেখতে পারে, আর সবাই দেখতে পারে, ম্যারিড আনম্যারিড সিঙ্গেল বিধবা শতপা এক্সট্রা ম্যারিটাল সিঙ্গেল সবাই, ঠিক আছে। তো এখানে কনভারসেশন করা দরকার আপনাদের মধ্যে। সেরকম একটা হেলদি কনভারসেশন হয় না, হলেই কোনো লড়াই ঝগড়া, কোনো ছোটো ছোটো বিষয়ে ঝগড়া, থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে কথা, এই সবে বেশি আপনাদের সময়টা চলে যায় যখনই কথা হয়। তো এখানে আপনার মনের কথা, আপনি অ্যান্ড আপনার পার্টনারের দুজনের কথা এখানে বলা হবে। এখানে কী হবে, থার্ড পার্টি সিচুয়েশন কী চলছে, এই চলছে ওই চলছে, এগুলো করা বন্ধ করে দিন, ঠিক আছে। প্রথমে বলবো রিকনসিলিয়েশন আপনাদের মধ্যে হতে পারে অনেকেরই। রিকনসিলিয়েশন হলেই আপনি ভালোভাবে কথা বলে ওনাকে ঠান্ডা মাথায় নিজের মনের কথাগুলো বলুন। দিস কুড বি ওয়ান, এই ব্যক্তি আপনার ওয়ান হতে পারে, এই ব্যক্তির সঙ্গে আপনার লাইফ টাইমের সম্পর্ক হতে পারে, এই ব্যক্তির সঙ্গে আপনার ইন্ড হতে পারে। লেট গো ইয়োর কন্ট্রোল ইস্যু, আপনার যদি মনে কন্ট্রোল ইস্যু আছে, রাগ আছে, জেলাসি আছে, সেগুলোকে পার করুন। ফরগিভ করতে শিখুন। অ্যাকচুয়ালি আপনাদের এখানে হয়তো খুব কষ্টে আছেন, পেনে আছেন। দেখুন, একটা জিনিস বলবো, ইউ ডিজার্ভ লাভ। লাভটা কোথাও খুঁজতে যাবেন না। লাভটা অমুকের কাছে আমি লাভ পাবো, অমুকের কাছে আমি রেসপন্সিবিলিটি পাবো, ইমোশনাল। অনেকে থাকে ফোনের ঘন্টার পর ঘন্টা ফোনে, মানে আমারই কিছু বান্ধবী আছে বলে ফোন করে কথা বলবো, আমার মনের কথাগুলো বলেই যাব, আমার দুঃখের কথা। এগুলো উচিত নয়, কাউকে নিজের দুঃখের কথা বা নিজের এগুলো বলা উচিত নয়। কারণ যত দুঃখটা স্প্রেড করা যাবে তত ইউনিভার্সাল ল হিসেবে সেটাই বাড়বে, ঠিক আছে। তো দুঃখের কথা যে ঘন্টার পর ঘন্টা কার নামে নিন্দা চুগলি করা, এগুলো যদি কেউ করেন এখানে বন্ধ করে দিন এখনই, ঠিক আছে। এগুলো করে কোনো লাভ হবে না, বরং এই এনার্জিটা আরও বেড়ে যাবে। এই এনার্জির মধ্যেই থাকতে হবে দুঃখ। তো যতটা পারেন চুপচাপ থাকুন, নিজের সঙ্গে থাকুন। যে প্রবলেমগুলো হচ্ছে, যে কষ্টগুলো আছে, সেগুলো সলিউশন বার করার চেষ্টা করুন। কাউকে না বলে দেখ আমার এই পার্টনার এইরকম করছে, আমার পার্টনার মেয়েবাজি, আমার পার্টনার এই ওই এই এই এইসব করার কোনো দরকারই নেই। আপনি জানছেন, আপনি খাতায় লিখুন, খাতায় লিখে সলিউশনও পেয়ে যাবেন। ডিভাইন কিসের জন্য আছে? আমরা মানুষের উপর এত মানে ডিপেন্ডেন্ট হয়ে থাকি। প্রত্যেক মানুষই ডিভাইনের সন্তান। তো ডিভাইন ডাইরেক্ট যে আমাদের প্যারেন্টস, ডিভাইনের সঙ্গে কথা বলুন না। ডিভাইনকে আমরা মানে বলি ডিভাইনকে আমরা মানি, বাট ডিভাইনকে সত্যি করে মানি না আমরা। নাহলে এত মানে মানুষের উপর আমরা এত নির্ভর হয়ে যাই যে একে বলি কথাগুলো শুনুক, করে কোনো লাভ নেই এগুলো, ঠিক আছে। তো এখানে আমি বলবো যে ডিভাইনকে সমস্ত কথা খুলে বলুন, ডিভাইনকে বন্ধু বানান, বন্ধু বানান। আর ডিভাইন সব জায়গায় আছে, গাছে আছে, কেরিয়ারে আছে, সব জায়গায় ডিভাইন আছে। সবাইকার সঙ্গে এই সব জিনিসের সঙ্গে মিশুন। তো চলুন দেখে নিই ওনার কারেন্ট এনার্জি আপনার জন্য। ওকে, তো আপনার পার্টনার বটম অফ দ্য ডেক হচ্ছে এস অফ পেন্টিকলস। নতুনভাবে আপনার সঙ্গে, এস মানে কি, নতুনভাবে প্র্যাকটিক্যালি শুরু করতে চায়, প্র্যাকটিক্যালি কিছু অ্যাপ্রোচ করতে চায়। সেটা আপনার সঙ্গে কাজও হতে পারে বা আদার্স কিছু হতে পারে। এসে দিয়েছে। তো দেখে নিই উনি কেন এখানে কার্ড এসছে, নাইট অফ ওয়ান্স। ওকে, তো দেখুন উনি আপনার সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করতে চান।
আপনাদের যদি ওনার সঙ্গে কোনো ফাইট হচ্ছে, দেখুন কোনো কিছু গোলমাল ছাড়া কেউ ট্যারো রিডিং দেখে না, এটা আমি ভালোভাবেই জানি। নর্মাল ভালো একটা লাভি ডাবি সম্পর্কে কেউ ট্যারো রিডিং দেখতে আসবে না বা সন্দেহ করবে না। তো এখানে আপনাদের মধ্যে এমন কিছু হয়েছে, সেই কারণে আপনারা দেখছেন এই মুহূর্তে। দেখুন আপনার যে পার্টনার আপনাকে দূর থেকে দেখছে, দূর থেকে আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু নিয়ে খোঁজ রাখার চেষ্টা করছেন, বাট পাচ্ছেন না। আপনি তো নিজেকে লুকিয়ে রেখেছেন, নিজের কি অ্যাক্টিভিটিসগুলোও বন্ধ, আই থিঙ্ক ট্রু কলার সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন, অফ করে রেখেছেন। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি, উনি আপনার সঙ্গে এই রিলেশনটাকে হার্ড ওয়ার্ক করতে চায়, বিশেষ করে যারা কাজ আপনারা একসঙ্গে করেছেন কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। তাছাড়াও এই রিলেশনটাকেও কোনোভাবেই ভাঙতে দিতে উনি চান না, ব্রেক করতে চান না। ঠিক আছে, উনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা জায়গায় ফেসে আছে, এক্সট্রিমলি লেভেলের ফেসে আছে কোথাও। এক্সট্রিমলি লেভেলের এই ফাঁসা থেকে উনি বেরাতে পারছেন না, না আপনার কাছে আসতে পারছেন না, উনি নিজের কথা মনের কথা শুনতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আপনার পার্টনার নিজের মনের কথা শুনতে চান, বাট উনি বুঝতে পারছেন না এইটার নিজের, যদি উনি মনের কথা মানে নিজের মনের কথা মানে আপনার জন্য ওনার যে ফিলিংসটা উনি যদি অ্যাকসেপ্ট করেন, এই রিলেশনটা কোথায় যাবে, রিলেশনটা আদেও কি ভবিষ্যৎ আছে, রিলেশনটা আদেও কি সাকসেস হতে পারবে, রিলেশনটা কি সব কিছু হবে সেটা, কারণ ওনার মনে হয় ওনার কাছে কিছুই নাই, উনি আপনাকে ডিজার্ভ করে না, উনি একটা মনমজি টাইপের, উনি নিজেই জানেন নিজের নিজের যে ব্যক্তিসত্তাটা উনি নিজেই জানেন, একটু ইগোইস্টিক, কারোর কথা শুনে না, নিজের মনের নিজের চলা এরকম টাইপের, উনি নিজের সম্বন্ধে খুব ভালোভাবেই জানেন। বাট আপনি কি ওনার সঙ্গে থাকতে পারবেন ভবিষ্যতে, এইরকম একটা ওনার মধ্যে চিন্তা থাকে, কারণ ওনার এর পাস্টের যে এক্সপিরিয়েন্সগুলো ছিল লাভ লাইফে একদম ভালো ছিল না, কেউ ওনার সঙ্গে থাকতে পারেনি ওনার ব্যাড বিহেভিয়ারের জন্য, বা এরকম মনমজি বা এই স্বতন্ত্র স্বভাবের জন্য, ফুল স্বতন্ত্র থাকতে চায়, কেউ তাকে বাঁধতে পারবে না, বোঝা গেছে। তো ওইখানে টেম্পারেন্স উনি কিছু রিয়েলাইজেশন উনি করছেন, এই রিলেশনটা একটা বন্ডের মধ্যে আবার টেম্পারেন্স মানে আবার এই রিলেশনটা যেমন বেশ ভালো চলছিল, শান্তি চলছিল, সেই রকমভাবে উনি ফিরিয়ে আনতে চাইছেন। বাট এই মুহূর্তে প্রচণ্ড ওনার বাধা সৃষ্টি লাগছে, যে কি করে সম্ভব, কি করে করব আমি, এই যে এতগুলো বাধাগুলো পেরিয়ে আপনার কাছে আসবো কী করে। এখন হতে পারে আপনি এনার্জেটিক ওনাকে ব্লক করেছেন আর নর্মালভাবে ব্লক করেছেন, নাহলে উনি ব্লক করেছেন আপনাকে, ওয়াইজ ভার্সা। এখানে কেউ কাউকে ব্লক এনার্জেটিক নালে মোবাইলে ব্লক করেছেন, না ব্লক করলেও কথাবার্তা টোটালি বন্ধ হয়ে গেছে। তো এখানে কি করে এই এত বড় দেওয়াল টপকে কি করে আসবো আপনার পার্টনারের, এটাই বিরাট সংঘর্ষ ওনাকে করতে হবে। ওনার এই সমস্ত কিছু থেকে উনি শান্তি চান, ওনার আর ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না ওনার মনে হচ্ছে কোথাও দূরে চলে যাই, দূরে গিয়ে চুপচাপ শান্তিভাবে বসি, কোথাও দূরে গিয়েও উনি শান্তি পাচ্ছে না, মেন কথা হচ্ছে এটা। তো এখানে হচ্ছে কুইন অফ সোর্সটা কিসের জন্য এসছে, কুইন অফ সোর্স আপনার জন্যই এসছে। আপনি এই মুহূর্তে হয়তো ওনার প্রতি রাগ আছে, ওনার প্রতি একটু গিলা আছে, শিকওয়া আছে, বাট আপনি যে সান ওনার লাইফে, আপনি যে পজিটিভ অরা, আপনার পজিটিভ অরাকে সামলে রাখবেন নিজেকে, ঠিক আছে, আপনি খুব পজিটিভ অরা, আপনার পবিত্র অরা। তো ওইখানে আপনি যেমন একজন ছোট বাচ্চার মতো চঞ্চল টাইপের, তেমনি আপনি খুব শান্ত, খুব ইন্ডিপেন্ডেন্ট, সেটা ইমোশনাল ইন্ডিপেন্ডেন্টও এখনও দেখাচ্ছে। আপনি কিন্তু ছোটো থেকে খুব স্ট্রাগল করেছেন, উনি জানেন। আপনি ম্যাচিউরড পারসন হচ্ছেন, আপনি লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছেন ধীরে ধীরে, আপনার মধ্যে ইমোশনটা কম সেটাও জানেন, উনি বুঝতে পারছেন যে এই মুহূর্তে আপনার মধ্যে ইমোশনটাও কম হচ্ছে। 2 অফ কাপ উনি জানেন যে আপনাকে উনি ভালোবাসেন, প্রচণ্ড পরিমাণের ভালোবাসেন, আর আপনি ওনাকে ভালোবাসেন। আর এখানে আপনি ওনার যে অনেক করেছেন সেই জিনিসটাও উনি মনে করছেন, এক্সট্রিমলি লেভেলে আপনি ওনার জন্য করেছেন, আপনি ওনাকে সবসময় আগলে রেখেছেন বাচ্চার মতো সবসময়, সেটা উনি খুব মানে এই মুহূর্তে মিস করছে। 7 অফ কাপটা কিসের জন্য এসছে, দেখুন উনি আপনার কাছে এখনই আসতে চান, সব কিছু ভুলে এখনই আসতে চান, কারণ আপনাদের মধ্যে যে হার্টব্রোক সিচুয়েশনটা হয়ে আছে সেটাকে উনি সলভ করতে চান, সেটাকে উনি দূরত্বটা মিটাতে চান, আপনাদের মধ্যে যে দূরত্বটা উনি মিটাতে চান যতক্ষণ না, কারণ এখানে মনে হয় আপনি ওনাকে না করে দিচ্ছেন, হতে পারে ওনার ইগো আরও বেশি, এখানে কেউ যদি না করে তাহলে তার
ইগো ইয়ে হয়ে যায়। তো এখানে কোনোভাবেই আপনাকে উনি ছাড়বেন তো না, মানে আপনাকে পাওয়ার জন্য উনি যে কোনো হালাত করতে পারে, ঠিক আছে? তো এইটাই ছিল আপনাদের রিডিং আজকের। আশা করছি ভালো লেগেছে। আর পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান, নাম্বারটা আছে, বুক করুন, রিডিং পেয়ে যাবেন আজকে। যদি 7টার মধ্যে বুক করেন তো 7-8টার মধ্যে রিডিং পেয়ে যাবেন আজকেই, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।